ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা 2025 এর যোগ্যতা, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না, বয়স বা বিবাহিত কত হলে বা বিবাহিত হলে আবেদন করা যাবে কিনা। এখানে যে 3টি কোর্স রয়েছে, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর মেয়াদী কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3 বছর মেয়াদী কোর্স এবং বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্স। প্রথমে রয়েছে ডিপ্লোমা ইন নার্স মিডওয়াইফারি। এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করতে পারবে। কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড, মাদ্রাসা, আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। সে মেয়েরা এসএসসি পয়েন্ট থাকতে হবে 2002, এসএসসি পয়েন্ট থাকতে হবে 2.5, এসএসসি 2.5, এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। তদ্রুপভাবে ডিপ্লোমা নার্সিং একই, তবে এখানে ছেলেরাও আবেদন করতে পারবে। তবে ছেলেদের এখানে সরকারিতে সিট থাকবে 10% এবং বেসরকারিতে সর্বোচ্চ 20%, অর্থাৎ মেয়েদের 90% সরকারিতে, বেসরকারিতে 80% সিট থাকবে। বিসিতে একই, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, তবে এখানে বিজ্ঞান গ্রুপের হতে হবে। আর ডিপ্লোমা নার্সিং যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এসএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট, এসএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, তবে 3.5 আর এসএসসিতে 3 পয়েন্ট, এসএসসিতে 3 পয়েন্ট, দুটো মিলে কমপক্ষে 7 পয়েন্ট থাকতে হবে। জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে, যদি কারিগরি শিক্ষা বোর্ড হয়। জীববিজ্ঞান বিষয়টি না থাকে তাহলে আবেদন করা যাবে না। জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন, যে কোনো একটি থাকলে হবে। আর বেসরকারিতে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষায় যারা পাস করবেন, অর্থাৎ পাস মার্ক 40 পেলেই পাস, 40 করলেই যারা সরকারিতে চান্স না পাবে এবং 40 পাবে তারাই বেসরকারিতে আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে। এবং পাশের সাল হতে হবে 2000, যারা এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 21 অথবা 2022, আর এসএসসি পাশের সাল হতে হবে 2022 অথবা 2023 অথবা 2024 সালে যারা পাশ করবেন ইন্টারমিডিয়েট বা আলিম পরীক্ষা এবং এসএসসি বা দাখিল পরীক্ষা হোক বা যে কোনো শিক্ষা ভর্তি হোক, তারা 20, 21 বা 22, আর ইন্টারমিডিয়েট পাশের সাল হতে হবে 22, 23 অথবা 2024। আর যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইমের ভর্তি পরীক্ষা দিবেন তাদের কোনো নেগেটিভ মার্ক নেই, নেগেটিভ মার্ক থাকবে না বা মার্ক কাটা যাবে না, এমনকি ভর্তি পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।